আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকদিন আগে 10 দিন হয়েছে একটা এসি কিনছিলাম। এর আগে একটা ভিডিও দিছি। আগের এসি বিক্রি করে নতুন হায়ার নিলাম। মিডিয়া না নিয়ে কেন হায়ার নিলাম এটাও আমি বুঝাইছি। ভালো পাইছি দেখে এখন এটা নিয়ে আমি কিছু সমস্যা ফেস করছি। এই এসি লাগানোর পরে আমি 3-4 দিন পরে জিনিসটা বুঝতে পারছি। তারপর আমি ফেসবুক গ্রুপে একটা পোস্ট করি। ওটা থেকে আমারে দুইজন দেখা যায় হায়ারের থেকে গাজীপুরের ম্যানেজার আমারে ফোন দিছে। তো আমি ওইটা আর কি ফোন দিয়ে আমার বলছে রুম টেম্পারেচার দেখতে। আমি রুম টেম্পারেচার মানে চেক টেক করে দেখছি, ঠিক আছে। কিন্তু আমি রাত্রে যখন এসি ছাড়া থাকে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টাও ছাড়া থাকে, তখন বুঝাই যায় না যে আমার রুম ওরকমভাবে একটা ঠান্ডা হয়েছে। 24-এ দেওয়া থাকে। আর আমার ছোটো ভাইয়েরটা বা আমার আব্বুরটা বলেন বা আমার পাশে চাচারা যেটা ইউজ করে, ওনাদেরও 25-26-এ বা 24-এ থাকলে যে রুম একটা ডিপ ফ্রিজের মতো যেরকম ঠান্ডা হয়, খুললে যেরকম একটা ঠান্ডা বাড়ি লাগে, রুম খুললে ওই ঠান্ডাটা বাইরে পাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমারটা আমি যদি বাইরের থেকে ঘরেও আসি, এসি ছাড়াও থাকে, ওই রকম ঠান্ডাটা আমার গায়েও লাগে না, আর রুমটা ওই রকমভাবে ঠান্ডা হয়ও না। তো এটা নিয়ে আর কি আমার কমপ্লেন। আপনারা ভিডিও করতেছি পুরাটা, এটা একটু দেখেন আগে। টেম্পারেচার কীরকম এটা দেখা যায় না, তো অনেকে ওই গ্রুপে সাজেশন করছে এটা সেটা নষ্ট হয়েছে, কিন্তু একজন আমার ফোন দিয়ে বলছে ভাই এইভাবে করলে রিমোটের চালু হইবে। এই যে আমার এসিতে এই যে 24 দেওয়া, ওই যে 24-এ আছে। তো এই যে এখন রুম টেম্পারেচার আমি আপনাদের একটু দেখাই। 24-এ তো দেওয়া, এই যে রুম টেম্পারেচার আছে হলো আমার 30-এ, না এখন 30-এ আছে। এটার এই যে আমি যে চালু করলাম, উপরে যে কম্পারেসর না কি কয়, ওইটা চালু হইতেই সময় নেয় 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিটের ভিতরে কম্প্রেসর চালু হলে এটা ঠান্ডা বাতাস দেওয়া শুরু করে দেবে। কিন্তু ঠান্ডা বাতাস দিলে তখন মনে করুন যে চালু হয়েছে। তো এটার সমস্যা হয়েছে কি, যে এই কয়েকদিন আমার যে যাই বলছে আমি মাইনা নিছি যে না সমস্যা হয় নাই, জিনিস ভালোই আছে। তো আমার আগের যে গ্রি এসিটা ছিল, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার হয়তো ভিডিওটা বড় হইতে পারে। আগের যে গ্রি এসি আছিল, গ্রিতে আপনার এরকম 24-এ দিয়ে 25, 26 বা 24-এ দিয়ে চালাইতাম, এর নিচে কখনো চালাইতাম না। তো ওইটার আবার টেম্পারেচার দেখা যেত। তো ওইটার মধ্যে কি আপনার 25-26-এ দিয়ে চালাইলে আধা ঘন্টা বা 1.25 ঘন্টার মধ্যে এমন রুম ঠান্ডা হইতো, আমার খেতা নিয়ে রাখতে হইতো। মানে কাঁথা ছাড়া আমার আর কি হইতোই না, এত ঠান্ডা হয়ে যেত। আর এটা মনে করেন রাতে রাতে যেরকম মানে রুম টেম্পারেচার তো এমনিতেই একটু স্বাভাবিক কম থাকে। ধরেন এখন দুপুরবেলা আছে হইল 30 বাইরে বা রুমে, তো রাতে তো এটা থাকে হচ্ছে এই রাতে থাকে হইল আপনার কত 26, 27 বা 28 এরকম। তো দেখেন মানে ছাড়ার সাথে সাথে 29 আইসা পড়ছে, কিন্তু ওই রকম কুলিং এখনো বেরই হয়নি, ওরকম ঠান্ডা বেরই হয় না। আমার যে শরীরে একটা ঠান্ডা লাগবো, যে না ওই রকম ঠান্ডা বের হইতেছে শরীরের মধ্যে, দেখেন সাথে সাথে আবার এই যে আমি দেখাইতেছি যে কততে নামে, মানে কত সেকেন্ডের ভিতরে তাড়াতাড়ি নিচে নেমে যায়। কিন্তু ওই হিসাবে এই যে 29 হয়েছে, 29 হিসাবে বা 24-এ আসলে রুমটা 24-এ মতো ঠান্ডা হয় না। আমি রাতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত এসি ছাইরা রাখি, কিন্তু কোনো মানে ওই রকমভাবে ঠান্ডা হয় না। আমার রুম মনে হয় যে 26-এ আছে বা 27-এ, এরকম একটা ঠান্ডা। তো 24-এর যে ঠান্ডাটা ফিলটা ওই রকম পাই না। এই যে দেখেন সাথে সাথে 28-এ নেমে গেছে, কিন্তু আমার রুম টেম্পারেচার আমার কাছে মনে হইতেছে না 28 আছে। আগের যখন ইউজ করছি তখন 24-এ কি 25-এ আসলেও মনে হইতো যে না হইলো 22-এ আমার ঠান্ডা দিতেছে, এরকম একটা ফিলিং। আর আরেকটা বিষয়, এটা মানে টেকনিশিয়ান বলতে কি ম্যানেজার ফোন দিয়েছিল হায়ার থেকে একজন গাজীপুরের, উনি বলল 32-এ নাকি মানে গ্যাসের যেটা R32, ওই R32-এ নাকি একটু ঠান্ডাটা তাড়াতাড়ি হয়, কিন্তু ওই রকম ঠান্ডাটা হইব না, রুম টেম্পারেচার ধরে রাখতে পারে না। আমি যেটা ইউটিউবের থেকে ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম, আর 410-এর থেকে R32 গ্যাস যেটা, ওইটা হচ্ছে রুম আরও বেশি ঠান্ডা করবে, আরও বেশি ঠান্ডা হইব। তাইলে আমি তো ওই তুলনা ওই ঠান্ডাটা পাইতাছি না রুমের মধ্যে। আমি 24-এ আমার দেখা যায়
এই এখন তো 28 হয়েছে, 24-এ যখন আসবো আমার রুম, তখন যদি এই আমি এসিটা বন্ধ করে দিই, আমার 5 মিনিট আমার রুম গরম হয়ে যায়, মানে ওইরকম। এই দেখেন 27 হয়ে গেল, কতক্ষণ, 2 মিনিট হয়েছে, 2-2.5 মিনিটে 27 হয়ে গেল, 30-এর থেকে 27। কিন্তু রুমে বাইরের থেকে যেয়ে আসবো মনে হইব না যে আমার রুম 27-এ আছে, এরকম একটা বিষয়। আর আমার বাসায় আরও 3টা রুমে এসি আছে, 3টা যদি ছাড়ে 25-এ বা 24-এ দেওয়া ছাড়লে 1 ঘন্টাও যদি চালায়, রুমটা খোলার পর পর আপনার যে একটা বাতাস বাইরে পর্যন্ত ঠান্ডা এসে পড়ে, এত কড়কড়া ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার রুম, আমি বাইরের থেকে রুমে আসলে আমার রুম যদি 24-এ ঠান্ডা হয়ে যায়, আমার ওই ফিলিংটাই লাগে না যে আমার রুম 24-এ আছে। 22-এ দিয়েও একদিন চালাইছি 2 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু ওই রকম আমি ঠান্ডাটা পাইতে আছি না। এখন কী কারণ আমি জানি না। এখন এটা নিয়ে আমি কী করতে পারি, এটা কি কমপ্লেন জানাইলে ওনারা ঠিক করে দিব? আর ওনারা যদি আসে, আমার বাসায় আরও 2-3টা এসি আছে, আমি ওটা ছাইরাও দেখাইতে পারবো এই যে এটারও 24-এ রুম যেরকম ঠান্ডা হয়েছে, আর আমারটা ওই রকম ঠান্ডা হইতাছে না, ওই রকম ঠান্ডাটা আমি পাইতাছি না কী কারণে। আর আর 32 গ্যাস যেটা, ওইটা হচ্ছে দেখা যায় আমি আরও দেখছি, আর আর 410-এর থেকে ওইটা বেশি কুলেন্ট করে, মানে এটা আরও বেশি কুল করার কথা, অথচ এটাই কুলিং পাইতাছি না। এই যে এসি এখনও 24-এ, দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমি এই যে ফেসবুকে আমি একটা পোস্ট করছি এসি গ্রুপে, এই যে 57 মিনিট হয়ে গেছে, এর মানে 57 মিনিট আর 5 মিনিট আগে আমি 5 মিনিটের ভিডিও, আরও 5 মিনিট ধরেন 1 ঘন্টা হয়ে গেছে। এই যে 24-25-এ চলতেছে, কিন্তু ওই রকম আমার ঠান্ডা অনুভব হয় না, বুঝছেন? কারণ 1 ঘন্টায় যে আমি দেখাই দিলাম, এই যে 1 ঘন্টা আগে আমি পোস্ট করছি, এই আমার 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আমি এখনও ওই রকম পাইতাছি না, বুঝছেন? নাহলে তো অনেকে আবার কইব যে ভাই এটা করতেছেন, সেই করতেছেন, যে আপনি প্রমাণ দেখান। তো আমি তো এখন দেখাইলামই যে প্রমাণ সহকারে যে কতক্ষণ চলছে না চলছে, এটা তো আপনাদের দেখাইলাম। আমি মানে আমার রুমে তো আরও 3টা এসি আছে, এই দেখা যায় আব্বুর ঘরে একটা আছে, ছোটো ভাইয়ের ঘরে, সেম এসি আমার ঘরেও ছিল। আজ পর্যন্ত আমি ইউটিউবে না দেখা যায় ফেসবুকে কোনো দিন কোনো পোস্ট করছি। আমার ঘরের রুমের এসির একটা সমস্যা আসলো যে বারবার লিক হয়ে যায়। তো এটা আমি অনেক জায়গায় জিজ্ঞেসি যে নদীর পাড়ের সাইডে যেগুলোই আছে সব লিক হয়ে যায়, কিন্তু এটার মধ্যে আবার পাইতাছি, মানে ওরকম ঠান্ডাটা পাইতাছি না। যেহেতু 4 বছর এক জায়গায় একটা ঠান্ডা আমি ফিল করে আইছি, একজনের সাথে কথা কইছি, কবে এটা আপনার মনের ভুল ধারণা। তো আমার ছোটো ভাইয়ের ঘরে আমি এখনও গেলে দেখা যায় ওই রকম ঠান্ডাটা একটা যে ধাক্কা মারে, আপনার রুম খোলার সাথে সাথে পাটা ঠান্ডা হয়ে যায়, এমন একটা অবস্থা। আগে আধা ঘন্টা এসি, আধা ঘন্টা 1.5 ঘন্টা এসি ছাড়া থাকলে আমার মেয়ে ঠান্ডায় কাঁপতে থাকতো, আমরা এরকম কাঁপাকাঁপি অবস্থা। কিন্তু এখন এই যে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু যে মানে ওই রকম ফিলিংটাই পাইতেছে না, ওরকম ঠান্ডাই নেই, আমার এখনও গরম লাগতেছে গেলে জানি ঘরের মধ্যে। এটা আমি বুঝতেছি না কী কারণে। এখন কোম্পানিতে ফোন দিমু, ফোন দিয়া লোক আসতে বলি, দেখি কি বলে। 2 দিন 3 দিন তো কালকে আসতে পারে বা পরশু দিন আসতে পারে, আসলে তখন উনাদের দিয়ে চেক করামু, ছোটো ভাইয়ের ঘরে যে এসি আছে ওটা ছাড়ামু, আব্বুর ঘরেরটাও চেক দেওয়ামু যে ঠান্ডা ঠিক আছে নি, তারপর আমার ঘরে নেওয়া, তারপর আলো কম্পেয়ার করতে কমু যে আমারটাই ঠিক না ওটা ঠিক। আমার কথা হইলো যে এসি মানুষ কি কারণে কিনে, ঘর ঠান্ডা করার লেগেই তো। ধরেন যতক্ষণ চলে ততক্ষণই রুম ঠান্ডা, মোটামুটি ঠান্ডা, ওই রকম ডিপ ফ্রিজের মতো ঠান্ডাটা পাই না, আগের যেটা ছিল আদার্স যেগুলো আছে ওগুলোর মতো ওরকম পাইতাছি না। দ্বিতীয় কথা হইলো আমি কারেন্টের বিলও দিতেছি, আমার চলতেছে, চলার পরে 10 মিনিটও যায় না, রুম গরম হয়ে যায়, আবার ফ্যান চলতেছে, তাহলে আমার এসে তো মানে এটা নেওয়ার চেয়ে না নেওয়াটাই বেটার। আগের যেটা ছিল ওইটা তো আপনার লিকেজের সমস্যা ছিল, লিক হয়ে গেত গা, ঠান্ডা এমন ঠান্ডা দিত যে আধা ঘন্টার মধ্যে আপনার রুম এমন বরফ হইব খেতা নিতে বাধ্য হয়ে যাবো, এরকম একটা জিনিস ছিল। আর এটা মনে করেন 1.5-2 ঘন্টা চলতেই থাকে, ওই রকম একটা ঠান্ডা দিতেই পারে না, কী কারণে জানি না। কালকে ফোন দেই, ওরা আসুক, ওদেরও ভিডিও করে ওরা কী সলিউশন দেয় এটার আর একটা ভিডিও আইব। এখন মেন কথা হইলো আমি এসি লাগাইছি, এখন আমি কি এসি লাগায় সমস্যায় পড়লাম কি না এটা আমার জানা নাই। আর কথা হইলো আমি তো জানি কোম্পানি ভালো, আর 32 যেটা মনে করেন আরেকটা এসিতেও, মানে আমি দুজনের লোক কথা কইছি,
অগর রুমও আর কি প্রচণ্ড ঠান্ডা হয়, কিন্তু আমারটা এরকম কেল্লিগা হইতাছে আমার আসলে এটা ধারণা নাই। কমপ্লেন করি, লোকজন আহুক, তারপর এলা কি হয় না হয় আমি একটু যে আবার ওদের নিয়ে ভিডিও করুম, ওদেরকেও আরেক ঘরে যে এসি আছে ওগুলাতেও নিয়ে যাবো, ওটা ঠান্ডাটা অনুভব করামো, এটারটা অনুভব করামো, তারপর ওদের মুখের থেকে রিভিউটা শুনুন। তো ভিডিওটা এই পর্যন্তই, জানি না ধরা খাইছি কিনা। আমার মনে হইতেছে যে এই এসি ইউনিটের সমস্যা আছে, নাহলে কোনো না কোনো একটা ঝামেলা আছে এটার মধ্যে, দেখি সলভ পাই কিনা হায়ারের থেকে। তো যাই হোক, একটা সাবস্ক্রাইব করেন, নেক্সট টাইম যখন ভিডিওটা দিমু যাতে আগে আগে পান, ওই কারণে একটা বেল আইকনে একটা গুতা মেরা দিয়েন। আর যদি ভালো লাগে কমেন্ট করেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, আমি রিপ্লাই দিই, বা আমি এটা টোটাল আপনাদের কমেন্টের টোটাল ভিডিওটা আমি একটা ভিডিও আকারে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার ইনশাল্লাহ দেখা হইব খুব তাড়াতাড়ি।